মসজিদে জামাতে দেখা যায় ইমাম সাহেব মুখে শুধু সালাম উচ্চারণ করছেন, কিন্তু ঘাড় ঘোরাননি। ইমাম ঘাড় ঘোরানোর আগেই মুসল্লিরা ঘাড় ঘুরিয়ে ফেলে। এক্ষেত্রে ওই মুসল্লির নামাজ হবে কিনা? মসজিদে জামাতে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, তখন ইমাম সাহেবের সাথে, সাথে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলবেন, তখনই মুসল্লি বলা শুরু করবেন কিনা? এটার বিষয়ে উলামায়ে হানাফের মত হলো সাথে, সাথেই শুরু করবেন। অর্থাৎ এখানে মোতাবাকা আলা ওয়াজিল মুকারানা। ইমামের আ সাথে, সাথে করছেন, এভাবেই অনুকরণ করবেন। এটাও একরকম অনুকরণ করা। আর অন্যান্য ওলামা ইকরাম যেমন সৌদি আরব ওলামা ইকরামের মত হলো যে না, মুতাবাআতি অর্থাৎ ইমামের পর করতে হবে। সেক্ষেত্রে ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করার পর মুক্তাদি শুরু করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দুটি থটে দুটি আ দৃষ্টিভঙ্গি আছে, দুটি নির্দেশনা আছে। যিনি যে থট অনুসরণ করছেন বা যে থটের আ দলিল যার কাছে শক্তিশালী মনে হচ্ছে তিনি সেরকম আ আপনার প্রাজ্ঞ ব্যক্তি হলে তিনি সেটার উপর আমল করতে পারেন। তবে আ মত এখানে দুটি রয়েছে। একটি মতের উপর ভিত্তি করে আরেকটাকে আমরা সরাসরি ডিসকারেজ করা সবসময় সঠিক হবে না। বিশেষ করে আমাদের যাদের দলিলের ধার বিবেচনা করার মতো শক্তি সামর্থ্য সেভাবে নেই। আমরা যদি একটার উপর ভিত্তি করে আরেকটাকে ডিসকারেজ করতে যাই সেটা ভুল হবে। এখানে থটগত দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। কারণ এগুলো ব্যাখ্যা আসলে আ হাদিসের যে সমস্ত বিষয়গুলোতে একাধিক ব্যাখ্যার স্কোপ আছে, সুযোগ আছে সেগুলোতে আসলে আমি কোনো একটা ব্যাখ্যার অনুসরণ করতে পারি। কিন্তু এটাকেই হলফ করে ঠিক বলে আরেকটাকে একেবারে রং হিসাবে আমি কোনরকম জাজমেন্টাল কমেন্টে যাওয়া, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভুল সিদ্ধান্ত হয়। কারণ যখন একাধিক এহতেমাল বা সম্ভাবনা থাকে হাদিসের ব্যাখ্যার মধ্যে, তখন কোন একটাকে আমি নিশ্চিতভাবে সঠিক বলে ফেলতে পারি না। হ্যাঁ, আমার কাছে সঠিক মনে হয়, সে হিসাবে আমল করি, সেটা ভিন্ন বিষয়। আমি কোন থট অনুসারে সেটা ভিন্ন বিষয়। অতএব ইমাম সাহেবের আ সালাম ফেরানোর সাথে, সাথে মুসল্লি যদি তার সঙ্গে করেন, সঙ্গে বলতে ইমাম সাহেব আসসালাম বলার পরেই শুরু করলেন, কিন্তু জিনিসটা প্যারালালি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব বললেন, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাশাপাশি শুরু করলাম। তো এটাকে ওলামায়ে আহনাফ এই পদ্ধতিতে সালাম ফেরানো এবং অন্য তাকবীরগুলো দেওয়ার কথা বলেন, বিধায় এভাবে দিলে নামাজ হয়ে যাবে। যদিও যেটি বলছিলাম যে আ ওলামায়ে আ হানাবেলা বা হাম্বলী মাযহাবের ওলামায়ে ইকরাম আরো অন্যান্য ওলামায়ে ইকরাম তারা বলেন যে আ মূলত আল্লাহ তাআলা ইমাম দিয়েছেন অনুসরণ করবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি।" ইমাম দেওয়া হয়েছে যেন তার অনুসরণ করা হয়। ফাইযা কাব্বারা ফাকাব্বিরু। অতএব ইমাম যখন তাকবীর বলবেন, তখন তোমরা তাকবীর বলবে। এখানে পরে করার কথা তারা বোঝাচ্ছেন। এখানে ফাটাকে লিতাকিব অর্থাৎ পরে বোঝানোর জন্য। ইমাম বললে তারপরে তোমরা বলবে। এরকম মিনিং তারা এখান থেকে উদ্ধার করেন। আর ওলামায়ে আহনাফ এর বিপরীতে ইমাম বলার পর তোমরা বলা শুরু করবে। তাতে সাথে, সাথে হতে পারে, পরে হতে পারে। আ এটাকে তারা আ বিশেষ কোনো পার্থক্য নির্ধারক, এর কারণে নামাজ হবে না, সেরকম বলেন। অবশ্য কারোর মতেই ইমামের সাথে, সাথে যদি সালাম ফিরান কেউ, ইমাম ঘাড় ফিরালেন, আসসালামু আলাইকুম বললেন, আর সাথে আরেকজন মুক্তাদি তিনিও আসসালামু আলাইকুম বললেন, তাদের নামাজ হবে না, এই কথা কেউই কিন্তু বলেন না। তবে ইমাম ঘাড় আ ঘোরানোর আ আগে ইমামের ঘাড় ঘোরানো দেখেই যদি কেউ সালাম ফিরায় ফেলে, এখন ইমাম আসসালামু আলাইকুম বলেনই নি, তার আগেই তিনি সালাম বলেছেন, তাহলে এটা তো অবশ্যই সন্দেহাতীতভাবে সবার মতই ভুল।